একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। জোয়ার ভাটা নাটকটি শুরু থেকেই দর্শককে একেবারে টান টান উত্তেজনার মধ্যে রেখে দেয়। এই গল্পটা আসলে শুধু চুরি বা অপরাধের গল্প নয়, এর ভেতরে আছে বিশ্বাস, রক্তের সম্পর্ক, ভুল সিদ্ধান্ত আর অপরাধবোধের ভয়ঙ্কর দ্বন্দ্ব। নাটকের কেন্দ্রবিন্দুতে আছে নিশা আর জ্যোতি, দুই বোন। একদিকে নিশা, যে বড় অঙ্কের গয়না চুরির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে, আর অন্যদিকে জ্যোতি, যে নিজের অজান্তেই এক ভয়ানক অপরাধের বোঝা বইছে। নিশার চরিত্রটা ধীরে ধীরে এমনভাবে তৈরি করা হয়েছে যে সে শুধু একজন অপরাধী নয়, সে একজন আহত, ক্ষুব্ধ আর প্রতিশোধ পরায়ণ মানুষ। টাকা তার কাছে শুধু লোভ নয়, বরং ক্ষমতা আর প্রতিশোধের অস্ত্র। গয়না চুরির পুরো ট্র্যাকটা নাটকের সবচেয়ে শক্তিশালী দিক। পুলিশ, জুয়েলার্স, স্মাগলিং সব মিলিয়ে একটা বাস্তবসম্মত ক্রাইম থ্রিলারের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে ১২ কোটি টাকার গয়না নিয়ে পুলিশের চাপ, নজরদারি আর সময়ের বিরুদ্ধে দৌড়, এই অংশগুলো গল্পকে এক মুহূর্তের জন্য ঢিলে হতে দেয় না। অন্যদিকে জ্যোতির চরিত্রটা পুরো নাটকের ইমোশনাল ব্যাকবোন। সে অপরাধী নয়, কিন্তু অপরাধের প্রভাব তার জীবনের সবচেয়ে বেশি পড়েছে। দিদির জন্য করা সিদ্ধান্ত, ঋষিকে বাঁচানোর চেষ্টা আর পরে নিজের ভুল বুঝতে পারা, এই জায়গাগুলো দর্শককে ভাবতে বাধ্য করে। জ্যোতি এমন একজন মানুষ যে ভালো করতে গিয়ে ধীরে ধীরে ভুলের জালে আটকে যায়। নিশা আর জ্যোতির মুখোমুখি দৃশ্যগুলো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এখানে কোনো চিৎকার বা বাড়াবাড়ি নেই, আছে জমে থাকা রাগ, অভিযোগ আর ভাঙা বিশ্বাস। নিশার একা হয়ে যাওয়ার অনুভূতি আর জ্যোতির অপরাধবোধ, এই দুটো মিলিয়েই নাটকটাকে শুধু ক্রাইম নয়, একটা পারিবারিক ট্র্যাজেডিতে রূপ দেয়। আরেকটা উল্লেখযোগ্য দিক হল সাসপেন্স। নিশার স্বপ্ন, পুলিশের ফলো করা, বারবার ফোন কাটা পড়া, সব কিছু মিলিয়ে একটা অজানা আশঙ্কা তৈরি হয়, যেটা শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখে। নিশা পালাবে না ধরা পড়বে, এই প্রশ্নটা শেষ পর্যন্ত মাথার ভেতর ঘুরতেই থাকে। সব মিলিয়ে জোয়ার ভাটা এমন একটা নাটক যেখানে অপরাধের গল্পের আড়ালে মানুষের সম্পর্ক, ভুল সিদ্ধান্ত আর তার পরিণতিকে খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। এখানে কেউ পুরোপুরি ভালো নয়, কেউ পুরোপুরি খারাপও নয়। পরিস্থিতি সবাইকে নিজের জায়গা বদলাতে বাধ্য করেছে। এই নাটকটা দেখার পর একটাই প্রশ্ন থেকে যায়, ভালো করতে গিয়ে করা ভুল কি কখনো ক্ষমাযোগ্য হয়? এই প্রশ্নটাই জোয়ার ভাটাকে শুধু আরেকটা নাটক নয়, বরং ভাবনার জায়গায় নিয়ে যায়।